ঝিঙে আলু পোস্ত কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয়। খুব হয়তো বেশ কিছুদিন ধরে রিচ খাদ্য খাওয়া হচ্ছে, তখন দেখা যায় বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত কিন্তু তখন অমৃত সমান লাগে, ভীষণই ভালো লাগে। তো সেই ধরনেরই একটি রেসিপি আজকে আমি শেয়ার করছি। ঝিঙে আলু পোস্তর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ওজনের ঝিঙে, 4টে আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। সব আলুগুলোর সাইজ যেন একরকম হয়, আর এই রেসিপিটি একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো হবে। তো ঝিঙে আলু এই পোস্তটি বানানোর জন্য প্রথমে আমি ঝিঙেটাকে ভালো করে কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখাচ্ছি। খুব ছোট করে কাটলে কিন্তু আলু পোস্তর মধ্যে ঝিঙেটা একেবারে মিশে যাবে, দেখাই যাবে না। তো সেই হিসেবে আমি ঝিঙেটাকে কেটে নেব। প্রথমে একটা বড় ঝিঙে নিয়ে তাকে আগাগোড়া দুটো দিক বাদ দিয়ে মাঝখানে কেটে নিলাম, আর এই শিরের অংশটা প্রথমে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি সমস্ত সবুজ অংশটা বাদ দিয়ে দেব না, তা না হলে কিন্তু মানে সমস্ত যদি ঝিঙের খোসাটা ছাড়িয়ে দিই তাহলে কিন্তু আলু পোস্তর সঙ্গে ঝিঙেটাকে একেবারেই খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য অল্প অল্প সবুজ অংশও আমি রেখে দেব। যেটা কাটিং করব সেটা হচ্ছে এটার মাঝখানে একটা কাটিং করে নেব। তারপরে আমি এইভাবে লম্বা করে একটা কাট লাগিয়ে এইভাবে বাঁকা করে ঝিঙেগুলোকে কেটে নেব। এতে কিন্তু বেশ ঝিঙেগুলোও দেখতে পাওয়া যাবে এবং খেতেও কিন্তু খাবার সময় ঝিঙেটা বোঝা যাবে। এইভাবে ঝিঙেগুলো সব আমি কেটে নিয়ে তারপরে আমি আলুগুলো কাটতে চলে যাব। আলুগুলো সাইজগুলো কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে খোসাটা ছাড়িয়ে নিলাম ভালো করে। অল্প অল্প খোসা আমি সব সবজিতেই রেখে দিতে পছন্দ করি, যেহেতু সবজির খোসার মধ্যে কিন্তু ভিটামিনটা ভালো রকম থাকে। এছাড়াও সবজির খোসাতে কিন্তু ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে ছোট টুকরো করে নিলাম এক একটা আলু। তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে জলের মধ্যে রেখে দিতে হবে, না হলে কালো হয়ে গেলে পুরো ডিশটা কিন্তু খারাপ লাগবে। এখন একটা পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি আগের দিন রাত থেকে বা 2 ঘন্টা আগে থেকেও পোস্তটা ভিজিয়ে রাখিনি। এই কারণে ইনস্ট্যান্টলি পোস্তটাকে ভালো করে মিহি করে বাটতে গেলে পোস্তটাকে প্রথমে ড্রাইভাবে গুঁড়ো করে নিতে হবে। 5 থেকে 6 বার মিক্সিটাকে চালিয়ে নিলেই কিন্তু এইভাবে ফাইন একটা পাউডার মতো তৈরি হয়ে যাবে। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে কেটে যদি এরকম সরু লম্বা টাইপের লঙ্কা হয় একটু কেটে দেবেন, আর যদি ছোট ছোট হয় তাহলেও একটু ডগাটা ফাটিয়ে এভাবে 5-6টা লঙ্কা আমি দিয়ে দিলাম, যেহেতু ঝাল ঝাল মতো করতে চাইছি। এবার লঙ্কাটা দেওয়ার পর মানে কিছুক্ষণ গুঁড়ো করে নেওয়ার পর লঙ্কা দিয়ে আবারও একবার গুঁড়ো করে নিলাম। এতেও কিন্তু অনেকটা মিহি হয়ে এলো। এরপর আমি জল দিয়ে পোস্তটাকে 2-3 বার ঘুরিয়ে নিলেই কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে। এইভাবে পোস্তটা বানালে মানে বাটলে কিন্তু আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখার ঝামেলাও নেই। আবার খুব চটজলদি আপনারা যদি পোস্ত বাটা চান তাহলে কিন্তু এইভাবে পেতে পারেন। তো এইভাবে আমি একটু জল দিয়ে দিলাম হাফ কাপ মতো। তারপরে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারটা আরও 3 থেকে 4 বার মতো এটাকে রাউন্ড দিয়ে নিলেই কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে। এখন গ্যাস অন করে একটা ফ্রেশ কড়াই বসিয়ে হাফ কাপ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব গরম হয়ে গেলে আমি এখানে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা খুব ভালো করে তাদের সেন্ট বা স্মেলটা তেলের ওপরে যতক্ষণ না দিয়ে দেবে ততক্ষণ কিন্তু আলু বা ঝিঙে কোনোটাই অ্যাড করবো না। কালো জিরে কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু এবং লম্বা করে কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু জিনিসটাই অন্যরকম হয়ে যাবে আর ভালো লাগবে না অতটা। তো এই যে রেসিপিটা আমি বানাচ্ছি এতে পেঁয়াজের বেরেস্তা টাইপের পেঁয়াজটাকে করে নিতে হবে। সেই কারণে হাই ফ্লেমে পেঁয়াজটাকে 1 মিনিটেরও কম কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে। এখন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু এর মধ্যে প্রথমেই আলুটা অ্যাড করব। ঝিঙেটা যেহেতু নরম সেহেতু ঝিঙেটা আমি পরে অ্যাড করব, আর আলুটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন আছে। আর পেঁয়াজটা দেখুন কতটা পরিমাণে আমি ভেজেছি, প্রায় বেরেস্তার মতো করে নিয়েছি। তাহলে কিন্তু পরে যখন পোস্তটা হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এরপর আলুটা মাঝামাঝি ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর আলু এবং ঝিঙে আর ফোড়নে যেটা আমি দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ,
সেই সমস্তগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট মতো হতে দিচ্ছি। এক্ষেত্রে আলুতে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙে থেকেই জল বেরোবে এবং সেই জলেই পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার আমি সমস্ত ঝিঙে এবং আলুটাকে আরেকবার নাড়াচাড়া করে দিলাম ঢাকনাটা খুলে নিয়ে। এখন আমি আরও একবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট মতো কুক করে নেব। 6 মিনিট কুক করে নেওয়ার পর কিন্তু আলুটা ভালো রকম সিদ্ধ হয়ে যাবে। আর একটা ছোট্ট টিপস হলো যে পোস্ত সবসময় কিন্তু চন্দ্রমুখী আলু দিয়ে করলেই খেতে ভালো হয় বা জিনিসটা দেখতেও কিন্তু সুন্দর হয়, যেহেতু এটা একটু গলা গলা হয়ে যায়। আলুর দম বা পোস্ত দুটোই কিন্তু আমি নিজে যেটা বাড়িতে করি চন্দ্রমুখী আলু দিয়েই করতে পছন্দ করি। এবার আমি পোস্তটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 3 টেবিল চামচের বেশি পোস্ত অ্যাড করে দেওয়ার পর আমি অল্প একটু পরিমাণ জল অ্যাড করলাম। পোস্তটাকে গুলে যদি আমি ঢেলে দিতাম তাহলে এই জলটা দিতাম না। এখন দিয়ে দেব 1 টিস্পুনের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। পোস্তটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দিলে অসাধারণ একটা স্মেল দেয় এবং খেতে খুব সুন্দর হয়। এইভাবে আপনারা একবার বানিয়ে নেবেন অনুরোধ জানাচ্ছি। অবশ্যই ভালো লাগবে, আর গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগবে। রোদে পিঠ দিয়ে শীতকালে গরম ভাতের সঙ্গে এরকম পোস্ত হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এই রেসিপিটা আপনারা কিন্তু রুটি দিয়েও ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।